নমস্কার বন্ধুরা, বাংলাদেশে আসার পর নতুন একটি জায়গায় গিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসা। বাংলাদেশে আসছি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। তো এই এক সপ্তাহের মধ্যে আমি গিয়েছিলাম নরসিংদী জেলার চিন্নিসপুর গ্রামে। মাত্র 30 কিলো দূরে নরসিংদী জেলায় বেলানগর বাজার থেকে মাত্র 1.5 কিলোমিটার ভিতরেই চিন্নিসপুর গ্রামে চিন্নিসপুর কালীমাতার মন্দিরে। তো আমি সেটা একটা জাগ্রত মন্দির এবং প্রচলিত আছে এটা খুবই জাগ্রত এবং এখানে খুবই অলৌকিক ঘটনা প্রমাণ মিলেছে। এই চিনিসপুর গ্রামে মূলত কালীমাতার মন্দিরটি অবস্থিত। সেখানে আমরা গিয়েছি এবং যাওয়ার অভিজ্ঞতা এবং ওইখানের মন্দিরের মায়ের গৃহগর্ভ দর্শন করার ভিডিওটি করেছি, তা আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু নতুন একটি জায়গায় আপনাদের কাছে নিয়ে যাব, তাই আজকে আমাদের নিজ মন্দিরের থেকে শুরু করছি ভিডিওটি। ওইখানে আমরা গৃহগর্ভ দর্শন করব। তো দেখতে দেখতে আমরা ঢাকা থেকে বের হয়ে গিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, তো মূলত ঢাকা শহরটা একটু ফাঁকা ছিল এবং ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মিষ্টি ওয়েদার। তো দেখতে দেখতে আমরা এটা পূর্বাচল 300 ফিট হয়েই নরসিংদীর দিকে যাচ্ছি, কারণ এই দিকটাতে কিছুটা জ্যাম কম থাকে। মূলত প্রচলিত আছে চিন্নিসপুর কালীমাতার মন্দিরে এটি একটি জাগ্রত মন্দির এবং এর অনেক অলৌকিক ঘটনা আমাদের সমাজে বিদ্যমান। এই মন্দিরে মাথায় রাখবেন, ছুটির দিনে কিছুটা ভিড় হয়, কারণ আশেপাশে জেলার সবাই অন্নপ্রাশনের অনুষ্ঠান করার জন্য মূলত ছুটির দিনটাই বেছে নেয়। তো এখানে আসলে ছুটির দিনে দেখতে পাবেন অনেক অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে থাকে। চাইলে আপনারাও সেই ধরনের প্ল্যান এখানে রাখতে পারেন। প্রচলিত আছে কোনো এক সময় একজন মা কালীর উদ্দেশ্যে একজোড়া শাখা মন্দির প্রাঙ্গণের পাশেই যে জলাশয় বা যে পুকুরটি আছে, ওইখানে মা কালীর উদ্দেশ্যে একজোড়া শাখা সে জলে ভাসিয়ে দেয় এবং জাগ্রত এই মন্দিরের মা কালী সেই শাখাটা তার 2 হাতে পরে হাত উঁচু করে সেই নারীকে দেখিয়েছিল যে আমি তোর দেওয়া শাখাটা পড়েছি। বুঝতেই পারলেন এই জাগ্রত মন্দিরের আরও কিছু অলৌকিক ঘটনা আছে। মন্দিরটি এখানের বটবৃক্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চিনিসপুর কালীবাড়ি মন্দিরটিকে মায়ের নীলাক্ষেত্র বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক নীলা করেছেন। এক ভক্ত মায়ের পুকুরে একজোড়া শাখা ভাসিয়ে দেন এবং মা কালী তার শাখা হাতে পড়ে তার ভক্তকে বলেছিলেন, দেখ তোর শাখা আমি হাতে পড়েছি। মূলত এই মন্দিরটি 250 থেকে 400 বছরের পুরনো। প্রচলিত আছে দ্বিজ রামপ্রসাদ এই মন্দিরটি স্থাপন করেছিলেন আজ থেকে প্রায় 250 থেকে 400 বছর পূর্বে। মূলত প্রতি বছর বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরে। মায়ের পূজা উপলক্ষে মেলা বসে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন হাজারো নরনারী জাতি ধর্ম নির্বিশেষে বটবৃক্ষের নিচে কালী মন্দির ও সাধু দর্শনে ভিড় করেন। মন্দিরটি মূলত বটবৃক্ষকে কেন্দ্র করেই গড়ে ওঠা। মানুষের মনের আশা বাসনা পূর্ণ হয়ে থাকে এই মন্দির দর্শন করা হলে। এক মনে এক ধ্যানে এই মন্দিরটি দর্শন করা হলে সকল ভক্তবৃন্দের মনের আশা বাসনা পূর্ণ হয় এবং এটা অত্র এলাকার এবং আশেপাশের জেলার মানুষের কাছে এই কথাটি খুবই প্রচলিত আছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে মন্দির সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য এবং অবশ্যই এই মন্দিরটি জাগ্রত, যার কিছু নীলা স্থানীয় মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। আমি লোকনাথ ছিলাম চিন্নিসপুর কালীমাতার মন্দির থেকে। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো লাইক দিয়ে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।